ও হ্যালো জরিনা ম্যাডাম, আপনাকে আমি বলেছিলাম আমার ফিল্মি প্রডিউসারের জন্য দুটো ভালো অ্যাক্টর দরকার। আজকে বিগত এক সপ্তাহ যাবত আপনি আমার ফিল্মি প্রডিউসারের জন্য কোনো ভালো অ্যাক্টর খুঁজে আনতে পারেননি। চিন্তা নাই স্যার, আমরা খুব শীঘ্রই খুঁজে বের করবো দুজন অ্যাক্টর। আমাকে আর এক সপ্তাহ সময় দেন স্যার, আমি অবশ্যই খুঁজেই না দিব আপনাকে ভালো দুজন অ্যাক্টর। আপনাকে 2 দিন সময় দিচ্ছি, এর মধ্যে আপনি কিভাবে অ্যাক্টর ম্যানেজ করবেন সেটা আপনার বিষয়। ঠিক আছে স্যার। বন্ধু, তুই কি জানোস ফিল্মি প্রডিউসের জন্য কাজের লোক দরকার, আর আমি তো যাবই। হ্যাঁ বন্ধু, যা যা অ্যাক্টিং করে ফাটাই দে। হ্যাঁ বন্ধু, যাব, কাজ করব, একদিন নায়ক হয়ে যাব সাকিব খানের মতন। ওফ, মেগাস্টার হয়ে যাব। কি দারুণ স্বপ্ন, তাই না? যা বালা লালাও। তুই এই ফাউল কথাটা কেন কইলি? মাগো, কামের কথা আমি আবার কবে কইছি? কামের কথা কইতে হইলে ফাউল কথা কোন চাইতো না। আর তোর মতন হইতে হইলে বুদ্ধি থাউন চাইতো না। দৌড় বেড়া, তুই একটা ফাউল লোক। সমস্যা নেই বন্ধু, আমার পুরা বিশ্বাস আছে তুইও একদিন পারবি, যেমনটা মজা পারছিল। আরে থাক থাক, আর পাম দিয়া ফুলাইতে হইব না। আর তাছাড়া কোন মজ্জায় আবার একটা রইছিল ভালো। কোন মজ্জায় আবার? সোরা মজ্জায়? তুই আবারও ফাউল কথা কইছস? সোরা মজ্জা আবার কোন মজ্জা? আরে বেটা, সোরা মজ্জার চিনস নাই? কোন মজ্জা আবার সোরা মজ্জা? তোর বেটা, তোর বাপ মজ্জা। আরে এ ফোলাটার লয়ে কি যে আমি করমু? কই যাম ওর লয়ে আমি কি করমু? আরে হন, কিছু করন লাগতো না, তুই ফিরি আসুস নি? হ ফিরি আসি, ক কি কবি? সময় কইরা মরা যাইস গা, তাইলে হইব। তুই থাক তোর ফাউল কথা লইয়া, জায়গা আমি। আমার একটা রন লাগতো না, আর তোর মতন বন্ধুও লাগতো না।